গত পর্বের একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনি যদি এই সেটিংটি করে না থাকেন তাহলে আপনি জীবিত থেকেও আপনার ফেসবুক অ্যাকাউন্টকে মৃত করে ফেলবে। যারা ভিডিওটি মিস করেছেন এই ভিডিওটির আইকন বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যাদের অ্যাকাউন্টগুলি ফেক রিপোর্ট দিয়ে আপনি জীবিত থেকেও আপনার ফেসবুক অ্যাকাউন্টকে মৃত করে ফেলেছে এবং আপনি সাবমিট করার পরও আপনাকে ভুলভাল রিভিউ দিচ্ছে, সে সকল অর্থাৎ রিমেম্বারিং ডিজেবল কিভাবে আপনাকে ফিরিয়ে আনতে হবে তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তার আগে বলে রাখি, আপনারা দেখছেন ইউ কানেক্ট চ্যানেল আর প্রতিবারের মতো আমি আছি আপনার সাথে মোহাম্মদ বাবু। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে বন্ধুরা, তো চলে আসলাম ভিডিও স্ক্রিনে। তো সরাসরি চলে যাচ্ছে অ্যাকাউন্টে। তো আপনারা প্রথমত কাজটি করার জন্য যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি এই ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। তো আপনারা যে কোনো একটি ব্রাউজারটি সিলেক্ট করে নিতে পারেন। সো ওকে, আমি অ্যাকাউন্টটি লগ ইন করলাম। তো পার্সোনাল কিছু প্রাইভেসির কারণে আমি ব্যক্তিগত কিছু ইনফরমেশন হাইডিং রাখছি। তো আপনাদের উপরে ঠিক এরকম ভাবে ইন্টারফেস শো করবে যখন আপনার অ্যাকাউন্টটি রিমেম্বারিং ডিসেবল করে দেবে, অর্থাৎ আপনি জীবিত থেকেও আপনার অ্যাকাউন্টটিকে মৃত করে ফেলেছে। যারা আসলে মারা যেয়ে থাকে তো তাদেরকে তাদের স্মৃতিগুলো যেন সারা জীবন বেঁচে থাকে, তো ফেসবুক টিম এই ফিচারটি অন করেছিল। তো এই জিনিসটিকে বর্তমানে অনেকে মানে খারাপ কাজে ব্যবহার করে জীবিত মানুষকেও মৃত করে দিচ্ছে। তো যাই হোক, আপনি যদি জীবিত থেকে থাকেন আর আপনার ফেসবুক অ্যাকাউন্টকে যদি মৃত করে ফেলে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো আপনাকে ঠিক এরকম ভাবে ইন্টারফেস দেখাবে আর এখানে একটা হেল্প সেন্টার নামে একটা অপশন থাকবে। যদি আপনার অ্যাকাউন্টে ভুলভাবে যদি ডিসেবল করে থাকে তাহলে ফেসবুককে আপনি জানাতে পারেন। তো হেল্প সেন্টারে আপনি ক্লিক করে দিন। তো হেল্প সেন্টার ক্লিক করার পর যারা অবভিয়াসলি নিজেদের অ্যাকাউন্টটি ব্যাক করার জন্য আপনারা সাবমিট করেছেন, সাবমিট করার জন্য এখানে আপনাকে একটা লেটাস্ট নাও অপশন দেওয়া হবে। সো লেটাস্ট নাওতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে আপনার ফেসবুক প্রোফাইল নেম, এখানে আপনার ইমেল অ্যাড্রেস, এরপর এখানে আপনার ফেসবুকে ব্যবহার করা ডেট অফ বার্থ আর এখানে আপনার একটি ডকুমেন্ট। সো এই সকল কিছু সুন্দরভাবে ফিল আপ করে যারা সাবমিট করে দিয়েছেন, সাবমিট করার পর আপনাদেরকে ক্যান নট রিভিউ দিয়েছে। সো ক্যান নট রিভিউটি কি মানে কোন টাইপে দিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখুন, এই যে দেখুন এখানে ক্যান নট এই টাইপের আপনারা হয়তো অনেকে রিভিউ পেয়ে গিয়েছেন। বর্তমানে অনেকে এই ধরনের প্রবলেম ফেস করার পর আপনারা সাবমিট করেছেন, সাবমিট করার পর আপনাকে ঠিক এইরকম ভাবে আপনাকে রিভিউ দিয়েছে। তো সেক্ষেত্রে আপনারা এখন কি করণীয়, কিভাবে কি করবেন? তো আমি কিন্তু গত পর্বে যে ভিডিওতে আপনাদের বলেছিলাম যারা যারা এই ধরনের প্রবলেম ফেস করবেন তারা হোল্ডিং সাবমিট করার জন্য। তো হোল্ডিং সাবমিট করছেন কিন্তু তারপর আপনাকে এই ধরনের আপনাকে রিভিউ দিচ্ছে, সেক্ষেত্রে কি করণীয়? তো একদমই ভয় পাবেন না, ভিডিওটি সম্পূর্ণ ফলো করুন। আমি A to Z আপনাদেরকে প্রমাণ আকারে দেখাবো যে কিভাবে আপনাকে ব্যাক করতে হবে, ব্যাক করার জন্য আপনাকে কি কি করণীয় করতে হবে। তো প্রথমত বলবো অবশ্যই আপনার একটি ডকুমেন্ট থাকতে হবে এবং সেই ডকুমেন্টটি ভালোভাবে রিয়েল হতে হবে। যদি আপনি কোনো এডিটিং ডকুমেন্ট ইউজ করেন তাহলে কিন্তু ব্যাক পাওয়ার পসিবিলিটি থাকবে না। তো প্রথমত আপনার যদি ভোটার আইডি কার্ড থেকে থাকে অথবা পাসপোর্ট থেকে থাকে অথবা ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, তিনটি থেকে যে কোনো একটি ডকুমেন্ট অথবা তিনটি ডকুমেন্টে আপনি হোল্ডিং ব্যবহার করতে পারেন। যদি তিনটি না থাকে, দুইটি থাকে তাহলে দুইটি হোল্ডিং ইউজ করুন, দুটি না থাকে তাহলে একটি হোল্ডিং ইউজ করুন। আর যাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জাতীয় ডকুমেন্ট নেই তাদের কাছে কিন্তু অ্যাডমিট কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ড ব্যবহার করতে পারেন। এবং ব্যক্তিগত যে ডকুমেন্টগুলো রয়েছে অ্যাডমিট কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই ধরনের গভর্নমেন্ট জাতীয় যে সকল ডকুমেন্ট হয়ে থাকে যে কোনো ডকুমেন্ট আপনি ইউজ করতে পারেন। তো সেই সকল ডকুমেন্টগুলো আপনাকে অবভিয়াসলি হোল্ডিং ব্যবহার করতে হবে, স্ক্যানিং ডকুমেন্ট হবে না। এবং তার সাথে আপনাকে একটা স্বাস্থ্য পরীক্ষার ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। অর্থাৎ বর্তমানে আপনি আপনার স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন, আপনি বেটার রয়েছে এবং বর্তমানে করোনা খুব একটা পরিস্থিতি চলছে। তো বেটার হবে যদি আপনি আপনার করোনা পরিস্থিতির উপর ডিপেন্ড করে যদি আপনি একটা স্বাস্থ্য পরীক্ষা করিয়ে থাকেন যে আপনি এখন বর্তমানে সুস্থ আছেন, এমন একটা যদি ডাক্তার সার্টিফিকেট নিতে পারেন যেটা প্রফেশনাল কোনো একটা মেডিকেলের, তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি বেস্ট হবে। যাদের কাছে নিয়ে তারা গুগল থেকে সার্চ করে অথবা নিজেদের ফ্যামিলি মেম্বার কেউ যদি বড় কোনো হসপিটালে যদি ডাক্তার দেখিয়ে থাকে এমন একটি সার্টিফিকেট এডিট করে আপনারা কাজ করে নিতে পারেন আপনাদের অ্যাকাউন্টে ব্যাক করার জন্য। তো অবশ্যই ডকুমেন্টের সাথে আপনার একটি স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেটটিও আপনাকে হোল্ডিং আকারে জমা দিতে হবে। এবং সকল ডকুমেন্টের ভিতর আপনার ফেসবুক প্রোফাইলের সাথে নাম এবং ডেট অফ বার্থ মিল থাকতে হবে। এটাই ছিল মূল ফ্যাক্ট। তো যারা আসলে রিভিউ এইরকম ক্যান নট রিভিউ পাচ্ছেন ডকুমেন্ট হোল্ডিং দেওয়ার পরও, তাদের কারণ হলো আপনারা স্বাস্থ্য পরীক্ষার একটি ডকুমেন্ট অ্যাটাচ করুন। তো এটা কিন্তু মানে পরবর্তী থাকবে না, যদি করোনা না থাকে তাহলে কিন্তু আপনাদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাটাচ করতে হবে না। বাট বর্তমানে করোনা আপডেটের কারণে ফেসবুক হয়তো ভাবছে হয়তো আপনি আসলে মারা গিয়েছেন, কিন্তু সেটা যাচাই করার জন্য আপনাকে একটা করোনার উপর ডিপেন্ড করে ওখানে স্বাস্থ্য পরীক্ষার উপর করোনার একটা কোভিড-19 একটা সার্টিফিকেট থাকতে হবে যে আপনি কোভিড-19 স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন, আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, এমন টাইপের একটি ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করে নিতে হবে। তো আশা করছি আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন।
তো যাই হোক, এখন আমি আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য যে যা করতে হবে, আপনাকে যে রিভিউটা দেওয়া হয়েছে মেইলে, সেই মেইল থেকে আপনাকে রিপ্লাই করতে হবে। তো রিপ্লাই করার জন্য এখানে একটি বাটন পেয়ে যাবেন, অথবা নিচে রিপ্লাই বাটন থাকবে। যাই হোক, রিপ্লাই মেইল থেকে রিপ্লাই করতে হবে। তো এই রিপ্লাই বাটনে ক্লিক করে দেবেন এবং যে মেসেজগুলি এসেছে ওই মেসেজগুলি অল ডিলিট করে দেবেন। এরপর এখানে অ্যাডিশনাল টেক্সটে কি লিখবেন তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি নোটপ্যাডে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি, এখানে আমি একটা অ্যাডিশনাল টেক্সট লিখেছি। এই টেক্সটগুলো আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। তো এখানে আমি লিখেছি যে আপনি জীবিত রয়েছেন, সম্পূর্ণভাবে সুস্থ রয়েছেন এবং আপনি আপনার ডকুমেন্ট, হোল্ডিং ডকুমেন্ট অ্যাটাচ করেছেন। এখানে আমি কিন্তু আমার হোল্ডিং ডকুমেন্টের কথা উল্লেখ করেছি। তো এই লেখাগুলো আপনারা, অ্যাডিশনাল টেক্সটগুলো আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। এরপর নিচে আপনারা আপনাদের ফেসবুক নামটি অ্যাটাচ করবে। এখানে আমি যে অ্যাকাউন্টে রিকভার করব সেই অ্যাকাউন্টের নাম লিখেছি। তো আপনারা যে অ্যাকাউন্টে আপনাদের প্রবলেম হয়েছে সেই অ্যাকাউন্টের নাম লিখবেন এবং মনে রাখবেন আপনি যে ডকুমেন্টটি দিয়ে সাবমিট করে সেই ডকুমেন্ট এবং আদার্স ডকুমেন্ট যদি অ্যাটাচ করেন, সেই ডকুমেন্ট মূল যে গভর্নমেন্ট ডকুমেন্ট থাকবে সেই গভর্নমেন্ট ডকুমেন্ট নামটি আগে দিয়ে এবং আদার্স ডকুমেন্ট অর্থাৎ আপনি অন্যান্য যে ডকুমেন্ট অ্যাটাচ করছেন, অথবা অর্থাৎ আপনি কোভিড-19 যে স্বাস্থ্য পরীক্ষার যে সার্টিফিকেট অ্যাটাচ করছেন, অথবা আপনি অন্যান্য যে দেখা গিয়েছে আপনি অ্যাডমিট কার্ড অ্যাড করছেন, সেই সকল এগুলো বোঝানোর জন্য আপনার আদার্স ডকুমেন্ট আদার্স আইডি আপনারা এই লেখাটা উল্লেখ করতে পারেন। তো যাই হোক, এই টেক্সটগুলো আপনারা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে লিঙ্কের মাধ্যমে, ওখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। তো আমি টেক্সটগুলো এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি। ওকে, তো নিয়ে নিলাম। দেন এখানে আপনারা যে রিপ্লাই বাটনটি আছে, এখানে এই টেক্সটগুলো পেস্ট করে দেবেন। এরপরে পাশে আপনারা যে অপশনে দেখতে পাচ্ছেন, এখানে আমি দেখাচ্ছি, এখানে আপনাদের হোল্ডিং ডকুমেন্টগুলি অ্যাটাচ করবেন। তো হোল্ডিং ডকুমেন্টগুলি আপনাদের কাছে যতগুলি আপনাদের ফেসবুকের সাথে মিল রয়েছে, না থাকলেও আপনি এটাকে এডিট করে পারফেক্ট ভাবে কাজ করে নিয়েছেন, ওগুলোকে আপনি হোল্ডিং ভাবে ছবিগুলো তুলে নেবেন। এবং মনে রাখবেন, হোল্ডিং ডকুমেন্টের জন্য একদম ক্লিয়ার হয়, যেখানে এমন না যে আপনাকে জুম করে আপনার ডকুমেন্টগুলো দেখতে হবে, এমন না। এমন ভাবে হতে হবে যেন আপনার ফেস আর ডকুমেন্টটি ক্লিয়ার দেখা যাচ্ছে উইদাউট জুম, কোনো প্রকার জুম দিতে হচ্ছে না, জুম ছাড়াই যেন ক্লিয়ার যেন ফেস এবং আইডি কার্ড বোঝা যায়, এমন টাইপের হোল্ডিং ডকুমেন্ট তুলে নেবেন। এবং ব্যাকগ্রাউন্ডে ওয়ালের সাথে দাঁড়িয়ে ছবিগুলো তুলে নেবেন, তাহলে পারফেক্ট ভাবে কাজ করবে। তো আমি ডকুমেন্টগুলো অ্যাটাচ করে নিচ্ছি, আপনি আপনার ডকুমেন্টগুলো অ্যাটাচ করে নিন। তো ওকে বন্ধুরা, আমি আমার ডকুমেন্টে অ্যাটাচ করে নিয়েছি, আপনি আপনার ডকুমেন্টে অ্যাটাচ করে নেবেন। এবং অ্যাটাচ করার আগে আমি আরেকটা কথা বলবো, অর্থাৎ সেন্ডিং করার আগ মুহূর্তে আপনি যেন কোনো প্রকার ভিপিএন কানেক্ট না থাকে। এই কাজটি করার জন্য আপনি কোনো প্রকার ভিপিএন কানেকশন অ্যাটাচ করবেন না। আপনি যে লোকেশনে রয়েছেন সেই লোকেশন থেকে সাবমিটটি করুন, কোনো প্রকার কোনো লোকেশন ব্যবহার করবেন না। তো আশা করছি এই জিনিসটা আপনার ক্লিয়ার হয়েছে। তো ডকুমেন্টটি অ্যাটাচ করা হয়ে গেল, দেন অ্যাডিশনাল টেক্সটগুলো আমার পেস্ট করা হয়ে গেল। এরপর আপনার সেন্ড বাটন দেখতে পাচ্ছেন, সেন্ড বাটনে আপনারা ক্লিক করে দেবেন। সো আমি সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। তো সেন্ড বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু নিচে নামবেন, দেখবেন আপনার রিকোয়েস্টে সেন্ডিং হয়েছে কিনা তা আপনারা পেয়ে যাবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি যে ইনফরমেশন সেন্ড করেছি, আমার ইনফরমেশন গুলো চলে গেছে, আর আমি এখানে 2টি ডকুমেন্ট অ্যাটাচ করেছি। তো এবার আপনি অপেক্ষা করুন, আমি একটু রিফ্রেশ করে দেখাচ্ছি, এখনো কোনো প্রকার মেল আসেনি। তো ঠিক আছে, আমি সাবমিট যখন করে দিয়েছি, দেখা যাক ফেসবুক থেকে কি ফিডব্যাক পাই, অ্যাকাউন্টে আসলে কি আমার আনলক করে কিনা। তো সে সাথে আপনারা আমার সাথে থাকুন। তো রিভিউ আসার পর আমি আবারও ফিরে আসছি। এই ভিডিওটি দেখার পর ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আপনার অ্যাকাউন্ট ফিরে আসবে। আর যাদের অ্যাকাউন্ট ফিরে আসেনি তারা পরবর্তী ভিডিওটি দেখার জন্য এই ভিডিওতে 500 লাইক কমপ্লিট করুন। ধন্যবাদ।